দেখে নেওয়া যাক। প্রথমে আসবো আমরা ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেসে আসবো, ক্লিক করব ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেসে। ক্লিক করার পরে সেখান থেকে নিউ ফোল্ডার অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটি ফাইল নিউ ডেটাবেস ডায়লগ বক্সটা আসবে সেভ করার জন্য। সেখান থেকে আমরা একটা ড্রাইভ সিলেক্ট করে নেব। ড্রাইভ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফাইলের নেম মানে ডেটাবেসের যে আমি ফাইল বানাতে চাইছি তার নামটা আমরা যা কিছু দিতে পারি। আমি এখানে এক্সাম্পলের জন্য ডিবি নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সেভ অ্যাজ টাইপ আমরা নিতে পারি 2002 থেকে 2003 এর ফরম্যাট নিতে পারি। 2002 থেকে 2003 এর ফরম্যাট নিলে ডেটাবেসের আমাদের এক্সটেনশন নেম হবে .mdb। আর 2007 থেকে 2013 ডেটাবেস ফরম্যাট নিলে .accdb এক্সটেনশন নেম আমরা পাবো। এখানে আমি এক্সাম্পলের জন্য তোমাদেরকে 2007 থেকে 2013 ডেটাবেসেই আমি দিচ্ছি ফরম্যাটটা। দিয়ে ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের ফাইল নেমের সঙ্গে এক্সটেনশন নেম এসে গেছে। ঠিক আছে, .accdb হচ্ছে আমাদের এক্সটেনশন নেম মাইক্রোসফট অফিস 2007 থেকে 2013 ডেটাবেস। ঠিক আছে, সেখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখান থেকেই ফার্স্টে আমরা যে দেখতে পাচ্ছি একটা ডিফল্ট ওপেন হয়ে আছে টেবিল 1 বলে, সেটাকে ফার্স্ট ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পরে আমরা ক্রিয়েট মেনুতে আসব। ক্রিয়েট মেনু থেকে আমরা এখানে একটা অ্যাট ফার্স্ট ডেটাবেস একটা টেবিল তৈরি করব। তো কিভাবে টেবিলটা তৈরি করছি, ক্রিয়েট মেনুতে আসলাম। আসার পরে সেখান থেকে টেবিল ডিজাইন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা কি করব, অ্যাট ফার্স্ট আমাদের সামনে চাইছে কি ফিল্ড নেম। ফিল্ড নেমে আমরা এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি আইডি। আইডি দিয়ে দেওয়ার পরে এখানে কি করতে পারি, ডেটা টাইপ দেব। তো ডেটা টাইপ কি দেব, ডেটা টাইপ আমরা দেব এখন এখানে অটো নাম্বার। এই অটো নাম্বার দিলাম। দেওয়ার পরে ডেসক্রিপশনে কি করছি, প্রাইমারি কি লক করছি। প্রাইমারি কিটা হচ্ছে ডেটাবেসের একটা বেসিক সিকিউরিটি। ওকে, হওয়ার পরে আমরা ক্লিক করলাম, কমপ্লিট হলো। হওয়ার পরে নেক্সট আমরা একটা ফিল্ড নেম লিখছি এখানে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমাদের স্পেস দরকার পড়বে স্পেসের পরিবর্তে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করব। কেন আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করছি, তার কারণ যখন আমরা ডেটাবেসের সঙ্গে কোনো কিছু, আমি এক্সাম্পলের জন্য ভিবি বলছি ভিজুয়াল বেসিক, আমি ভিজুয়াল বেসিকের সঙ্গে যখন ডেটাবেসের লিঙ্ক করাবো তখন কিন্তু কোনোভাবে যদি এই ফিল্ড নেমের মধ্যিখানে যদি স্পেস থাকে তখন কিন্তু আমাদের ডেটা স্টোর করতে সমস্যা হবে। তো সেই অভ্যাসটাকে আমরা এখন থেকেই তৈরি করে নেব যে যখনই ফিল্ড নেম তৈরি করব দুটো নাম বা তিনটে নামের ওপর বেস করে, তখন কিন্তু স্পেসের পরিবর্তে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করব। ঠিক আছে, হওয়ার পর স্টুডেন্ট নেম এখানে আমরা ক্লিক করার সাথে সাথে ডেটা টাইপে দেখছি যে শর্ট টেক্সট বলে এসেছে। শর্ট টেক্সট ছাড়াও লং টেক্সটও নিতে পারো। শর্ট টেক্সটে বেসিক্যালি হয়ে যায়, তার কারণ শর্ট টেক্সটের ফিল্ড স্টোরেজ এরিয়া বা ফিল্ড স্টোর করতে পারবে 255টা ক্যারেক্টার, এনাফ ক্যারেক্টার থাকে। ওকে, নেক্সট আমরা সেখানে তার একটা ফাদার নেম লিখে নিলাম। সো আবার সেম জিনিসটাই কিন্তু এখানে আমরা করব, স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ইউজ করব। শর্ট টেক্সটেই ছাড়লাম, এখানে তার ক্লাস একটা স্টুডেন্টের আমরা ইনপুট করছি, সেকশন। নেক্সট ইনপুট করব রোল। রোল হবে কিন্তু আমাদের অলওয়েজ নাম্বার, তার কারণ রোল নাম্বারে হয় যেহেতু, তো ডেটা টাইপে আমরা দেব কি নাম্বার। ওকে, নেক্সট এখানে আমরা দিয়ে দিচ্ছি তার একটা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এখানে আমরা ডট দিতে পারতাম, কিন্তু ডট এমএস অ্যাক্সেসে ডট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো সেই জন্য ডট আমরা ব্যবহার করছি না। এবার ডেটা টাইপে আমরা এখানে তো নাম্বার করে দেব, কিন্তু নাম্বার করে দেওয়ার পরেও আমাদের কিন্তু এখানে আমরা 10টা ক্যারেক্টারের ফোন নাম্বার আমরা ইনপুট করতে পারবো না। তার কারণ এই যে ফরম্যাটটা ডেটা টাইপে আমরা যে নাম্বার সিলেক্ট করলাম এর ফিল্ড সাইজ এই মুহূর্তে হয়ে আছে কি
দেখো নিচে দেখতে পাবে যে ফিল্ড সাইজ হয়ে আছে লং ইন্টিজার। তো লং ইন্টিজার থেকে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে কিসে, ডাবলে। ডাবলে কনভার্ট করলে তবেই কিন্তু আমরা 10টা ক্যারেক্টার ইনপুট করতে পারবো মোবাইল নাম্বার, না হলে ইনপুট করতে পারবো না। ওকে, এখান থেকে এবার আমরা আমাদের টেবিলটাকে ক্লোজ করব। তো ক্লোজ করার সাথে সাথে আমাদের সামনে সেভ করার জন্য আসছে। তো সেভ করব টেবিলটাকে আমরা। একটা টেবিলের নাম যা কিছু দিতে পারি, আমি এখানে স্টুডেন্ট ডেটা বলে নামকরণ করলাম। এইখানেও কিন্তু সেম রুলসটাই আমাদেরকে ফলো করতে হবে, যে টেবিল নেম যখন বানাবো তখনও যদি আমি একের অধিক কোনো নাম ব্যবহার করি, সেই নামের মধ্যে কিন্তু কোনো স্পেস দেব না। স্পেস দিলে কিন্তু যখন আমরা ভিজুয়াল বেসিক এর সঙ্গে এমএস অ্যাক্সেস এর লিংকের কাজ করব, তখন কিন্তু এই ফিল্ড নেমে যেমন স্পেস থাকলে সমস্যা হয়, সেরকম টেবিল নেমেও স্পেস থাকলে সমস্যা হবে। তো সেই কারণের জন্যই আমরা এখন থেকে এই অভ্যাসটা আমরা শুরু করে দেব, যে স্পেস এর পরিবর্তে আন্ডারস্কোর ব্যবহার করব। তো সেভ করলাম আমাদের টেবিলটাকে। এখানে আমাদের এসে গেল লেফট সাইডে টেবিলটা। তো টেবিলটাকে আমরা ওপেন করছি, ওপেন করে দেখতে পাচ্ছি যে আমরা যেটা বানালাম সেটা অলরেডি আমাদের কাছে এসে গেছে। এবার আমরা এখানে স্টোর করার জন্য ব্যবহার করতে পারি। এখানে আমি একজন এক্সাম্পলের জন্য লিখলাম রাহুল। ফাদার নেম, ক্লাস, তো আমরা দেখলাম একটা ডেটা আমরা কিভাবে এখানে সাকসেসফুলি এন্ট্রি করতে পারলাম একটা স্টুডেন্টের। তো এইভাবেই আমরা কিন্তু একটা আমাদের এমএস অ্যাক্সেসে আমরা এইভাবেই টেবিল তৈরি করবো। এবার টেবিলটা আমাকে সেভ করতে বলছে, তো ইয়েস করে দিলেই আমার টেবিলের যে ডেটাটা আমি ইনপুট করলাম সেই ডেটাটা সেভ হয়ে গেল। ঠিক আছে।